খাদ্দামা কেন বিয়ে করলি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মানুষের কমেন্টের কিছু রিপ্লাই দিতে আসলাম, সেটা আমারও প্রশ্ন। এক ভাইয়া সৌদি আরব থেকে কমেন্ট করেছে, ভাই তুই আর কিছু পারলি না, খাদ্দামা কেন বিয়ে করলি? যে মানুষটা কমেন্ট করছে ওর মন মানসিকতা ওরকমই, বুঝছো? হ্যাঁ, কারণ আর সব মানুষ তো একরকম না। প্রবাসে লক্ষ লক্ষ মেয়েরা হাস করতেছে, সবাই কি খারাপ? আমার চোখে তোমাকে ভালো দেখছি তাই আমি বিয়ে করছি। আরেকটা ভাইয়া কমেন্ট করছে, তুমি মা বাবা ফালাই রেখে আমার সাথে এসে রয়েছো। যে ভাইটা এই কমেন্টটা করছে ওই ভাইটা হয়তো বা আমাদের পুরো ভিডিও সব ভিডিও দেখে না। যদি সব ভিডিও দেখতো তাহলে এরকম মন্তব্য করতো না। আরেক ভাইয়া কমেন্ট করছে যে তুমি বইয়ের টাকায় চলো। না ভাই, আমি বউর টাকায় চলি না, আর আমি আমার টাকায় চলি। আমি অনেক বছর বিদেশ করছিলাম, কাতারে ছিলাম 7 বছর, 13 বছর ধরে আমি প্রবাসী। আরেকটা আপু কমেন্ট করেছে, তোমার কি এটা ফার্স্ট বিয়ে না দ্বিতীয় বিয়ে? আমি আগে কোনো বিয়ে করি নাই, এটাই আমার ফার্স্ট। অনেকে বলে তোমার বউ বুড়ি, তুমি মানে অনেক অল্প বয়সী, মানে 22 থেকে 23 বছর, তোমার 24 বছর এরকম বলে। আসলে রিয়েল বয়স কত তোমার, আমিও জানতে চাই। আমার রিয়েল বয়স 32, অর্থাৎ 32 বছর আমার বয়স এখন চলে। কিন্তু তোমার এই ক্যামেরার সামনে দেখা যায় পিসি পিসি, ঘটনা কি? এই ঘটনাটা আমি বলি, ওনার যে 32 বছর এটা বোঝা যায় না, কারণ হয়েছে ওনার হাইটটা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, আমার হাইট 5 ফুট 4, 2 ইঞ্চি ছোটো আমি, তো 2 ইঞ্চি লম্বা। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ একটু স্বাস্থ্যবান দেখে মোটা মোটা লাগে এবং সেম বয়স লাগে না। আমার স্বাস্থ্যটা একটু বেশি গ্লো করছে, এই জন্য আমাকে একটু বেশি বয়স দেখা যায়। তো আপনারা অনেক বাজে বাজে কথা বলেন, এটা নিয়ে আমার ফার্স্টে যখন আমার বিয়ে হয়েছে এর সাথে আমার খুব মন খারাপ হতো। তখন আমার আরও বেশি স্বাস্থ্য ছিল, এখন আর লাগে না শরীরে গায়ে। কারণ হয়েছে আমি বলি যে পাবলিক বলবে না, বলবে কি, আপনাদের বলার অধিকার আছে। তো আচ্ছা যাই হোক, আরেকটা প্রশ্ন মানুষের থেকে যায়, আপনি কি আর প্রবাসে যাবেন না? বিদেশ যাব, বিদেশ যদি যাওয়া লাগে তাহলে তুমি আমি দুজন একসাথে যাব। আর যারা বিদেশে এখন বর্তমানে কাজ করতেছেন, আপনারা বিদেশে গেছেন থাকেন, মানে আমারে ছাড়া আর থাকবে না, এটাই তো কথা। আপনারা যতই মন্তব্য করেন, যতই যাই বলেন, ঠিক আছে, আমরা ভালো আছি, আমরা সুখে আছি, সারাদিন ঝগড়া করি, ঠিক আছে। মানে সারাদিন সে হয়েছে ইঞ্জিনিয়ার সুপারভাইজার, মানে সে সারাদিন সুপারভাইজার আর আমি হয়েছি কর্মচারী, এমন ব্যবহার হয় আমাদের মধ্যে। মানে একটুতে একটু ভুল করলে 1000 বার সরি করা লাগে। এটাই, মেয়েরা যদি একটু স্যাক্রিফাইস করে, একটু সংসারে কষ্ট করে, তাহলে কারো মাঝে আর ঝগড়া হবে না, হবে না। এখন সে যেভাবে আমার সাথে রিয়েক্ট করে, আমি যদি উল্টে রিয়েক্ট করি, সুখ জিনিসটা আর থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি সারাদিন সরি কই, একবারও সরি কই না। আপনারা একটু বলে দেন আমার সরি বলার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।